হ্যালো। তো দেখো ডাব্লিউবি এসএলএসটির জন্য আমি একটা নতুন সিরিজ স্টার্ট করছি, স্পেশালি ডাব্লিউবি এসএলএসটি পিজি ফিজিক্সের জন্য। কি সিরিজটা না, এখানে আমি প্রিভিয়াসের কোয়েশ্চেনগুলো ডিসকাস করব, লাস্ট 2025 এবং 2016তে যে কোয়েশ্চেনগুলো এসেছিল, এবং সেই কোয়েশ্চেনগুলোর সঙ্গে করসপন্ডিং আর কি কোয়েশ্চেন হতে পারে, মানে এই কোয়েশ্চেনটা সিমিলার টাইপ অফ, এদিক ওদিক একটু একটু পরিবর্তন করে যে সিমিলার টাইপ অফ কোয়েশ্চেন হতে পারে, সেই সমস্ত কোয়েশ্চেন দু তিনটে ডিসকাস করব। তো চলো প্রথমে আমরা ডাব্লিউবি এসএলএসটি 2025 এই যে কোয়েশ্চেনটা এসেছিল এই কোয়েশ্চেনটা একটু ডিসকাস করে নিই, তারপর দেখবো সিমিলার কাইন্ডস অফ কোয়েশ্চেন কি কি হতে পারে এখান থেকে। এখানে কোয়েশ্চেনটা কি বলছে দেখো, 3 mass points m1 m2 m3 are located at the vertices of an equilateral triangle of length a. What is the moment of inertia of the system about an axis passing through m1 and centroid of the triangle? তো আমরা যদি ডায়াগ্রামটা এখানে দেখাই, তো এইটা মনে করো একটা ট্রায়াঙ্গেল রয়েছে, ওকে, তিনটে মাস m1 m2 m3 ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, যার লেন্থটা বলা আছে a, তাহলে এগুলো সব a হবে, ওকে। আর দেখো মাস, এইটা যদি আমি m1 বলি, এটা যদি আমি m2 বলি, আর এটা যদি আমি m3 বলি, তাহলে এখানে অ্যাক্সিস কোনটা নিতে বলেছে দেখো, এখানে অ্যাক্সিস বলছে কোনটা নিতে হবে না, পাসিং থ্রু m1 অ্যান্ড সেন্ট্রয়েড অফ দ্য ট্রায়াঙ্গেল। তো এটা যদি সেন্ট্রয়েড হয় এবং এটা m1, তার মানে এই বরাবর একটা অ্যাক্সিস আমার হবে। তো এই অ্যাক্সিসটার সাপেক্ষে আমি যদি তিনটে মাসকে যদি দেখি, দেখো m1 m2 m3, তাহলে m2 থেকে যে এই অ্যাক্সিসটার লম্ব দূরত্ব সেটা এইটা হবে a/2, m3 থেকে এইটা হয়ে যাবে a/2, আর m1 এর উপর দিয়ে গেছে, তাহলে m1 থেকে তো পারপেন্ডিকুলার ডিস্টেন্স 0। তাহলে এইখানে যে মোমেন্ট অফ ইনার্সিয়াটা হবে অ্যাকচুয়ালি, সেই মোমেন্ট অফ ইনার্সিয়া i যদি আমরা বলি দেখো, তাহলে কি হবে m2 ইন্টু a/2 হোল স্কোয়ার, প্লাস কি হবে m3 ইন্টু a/2 তার হোল স্কোয়ার। তার মানে a²/4 যদি আমরা বাইরে লিখি কমন, তাহলে হয়ে যাচ্ছে m2 প্লাস m3। একদম সিম্পল কোয়েশ্চেন ছিল দেখো, a²/4 ইন্টু m2 প্লাস m3, মানে অপশন বি ইজ কারেক্ট। এবার দেখো সিমিলার টাইপস অফ কোয়েশ্চেন আর কি কি জিজ্ঞেস করা যেতে পারে এখান থেকে। নেক্সট দেখো আমি একটা কোয়েশ্চেন বানিয়েছি এখানে, 3 mass points m1 m2 m3 are placed at the vertices of an equilateral triangle of side a. Find the moment of inertia of the system about an axis along the side joining m1 এবং m2। m1 m2 যে সাইডটাতে রয়েছে সেই সাইডটার সাপেক্ষে যদি আমি নির্ণয় করি, মানে সাপোজ আমার এই ট্রায়াঙ্গেলটা এরকম রয়েছে ধরো, ওকে, এখানে হচ্ছে যে আমার মনে করো সাপোজ m1 m2, তাহলে এটা m1 ধরছি আমি, এটা m2 ধরছি, আর এটা m3 ধরছি। তাহলে আমার অ্যাক্সিসটা কি হবে, অ্যাক্সিসটা m1 m2 দিয়ে পাস করছে, মানে এইটাই অ্যাক্সিস দেখো। তো এইটাই যদি অ্যাক্সিস হয় ভেবে দেখো, তো এই অ্যাক্সিসটা থেকে যদি m3 আমরা পারপেন্ডিকুলার ডিস্টেন্স বলি, তাহলে কত হবে, যদি সাইড এ হয়, সাইড এ হয়, এটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের হাইট, তাহলে এটা হয়ে যাবে দেখো √3/2 ইন্টু a। বাকি দেখো m1 m2 অ্যাক্সিসের উপরে আছে, তাহলে এখান থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স 0, তাহলে এখানে মোমেন্ট অফ ইনার্সিয়া হয়ে যাবে অনলি i ইকুয়াল টু দেখো m3 ইন্টু হয়ে যাবে √3/2 ইন্টু a তার হোল স্কোয়ার, ডিস্টেন্স স্কোয়ার পারপেন্ডিকুলার ডিস্টেন্স উইথ রেসপেক্ট টু দিস অ্যাক্সিস। তাহলে এটা হয়ে গেল দেখো 3²/4, 3²/4 ইন্টু m3, 3²/4 ইন্টু m3, অপশন বি ইজ কারেক্ট। ক্লিয়ার? চলো সিমিলার কাইন্ডস অফ নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 3 mass points m1 m2 m3 are placed at the vertices of an equilateral triangle of side a. Find the moment of inertia about an axis passing through m1 and perpendicular to the plane of the triangle. এখানে অ্যাক্সিসটা কি বলছে, পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য ট্রায়াঙ্গেল, এবং m1 দিয়ে গেছে। তার মানে যদি আমি এখানে এভাবে ভাবি যে এইটা মনে করো m1, এইটা হচ্ছে যে m2, আর এটা হচ্ছে যে m3, সাইড লেন্থ a, এখানে অ্যাক্সিসটা এইটার উপরে যাবে, মানে এই m1 এর মধ্যে দিয়ে যাবে এবং পারপেন্ডিকুলার টু দিস হবে। তাহলে এইটা যদি অ্যাক্সিস হয়, মনে করো a অ্যাক্সিস থেকে m3 এর ডিস্টেন্সও পারপেন্ডিকুলার ডিস্টেন্স a, m2 এরও পারপেন্ডিকুলার ডিস্টেন্স a, আর m3 যেহেতু m1 যেহেতু অ্যাক্সিসের উপরেই রয়েছে, তাহলে m1 এর জন্য কোনো মোমেন্টাম নেই, মানে m1 থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স 0, তাহলে m3 এবং m2 এর জন্য শুধু হবে, তাহলে i কি হবে বলো, m3 ইন্টু a স্কোয়ার প্লাস কি হবে m2 ইন্টু a স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা a স্কোয়ার কমন নিই, তাহলে কি পড়ে থাকবে m3 প্লাস m2। ক্লিয়ার? তাহলে a স্কোয়ার ইন্টু m3 প্লাস m2, তার মানে অপশন এ ইজ কারেক্ট। ক্লিয়ার? চলো নেক্সট দেখি। নেক্সট কি বলছে দেখো, 3 mass points m1 m2 m3 located at the vertices of a triangle of side a, it is same. Find the moment of inertia of the system about the axis passing through the centroid of the triangle and perpendicular to its plane. এখন কোনো m1 m2 m3 তিনটে কোনো মাস দিয়ে যাবে না, সেন্ট্রয়েডের উপরে হবে। মানে ব্যাপারটা হচ্ছে যে এইটা মনে করো ট্রায়াঙ্গেলটা রয়েছে, দিস ইজ এ, দিস ইজ এ, দিস ইজ অলসো এ, m1 m2 m3 এইভাবে রয়েছে m1 m2 m3, এইখানে সেন্টারে এইখানে বলছে অ্যাক্সিসটা, এইখানে যদি অ্যাক্সিসটা হয় ভেবে দেখো, তাহলে m1 থেকে m2 থেকে m3 থেকে ডিস্টেন্সটা নির্ণয় করতে হবে। যে কোনো একটা ডিস্টেন্স নির্ণয় করো, মনে করো এই ডিস্টেন্সটা কত হবে, এই ডিস্টেন্সটা কত হবে, কী করে নির্ণয় করবে, দিস ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা যা হবে এইখান থেকেও তাই ডিস্টেন্স হবে, আর এখান থেকেও তাই ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হবে a/2,
√3। যদি তোমরা ক্যালকুলেশন করো বুঝতে পারবে এটা কী করে ক্যালকুলেশন করতে পারবে। ভেবে দেখো, আমি যদি মনে করি এখান থেকে এভাবে আমি ক্যালকুলেশনটা করতে পারি যে এইটা মনে করো অ্যাঙ্গেলটা নিয়ে নিচ্ছি আমি, এটা মিড বরাবর গেলে 30 ডিগ্রি হয়ে যাবে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এখানে একটা তুমি ট্রায়াঙ্গেল বানিয়ে নাও, তাহলে এই ডিস্টেন্সটা হয়ে যাবে a/2, আর এটা হচ্ছে এক্স তোমাকে নির্ণয় করতে হবে। কী করে নির্ণয় করবে দেখো, এটা হচ্ছে যে এর ভূমি, এটা হচ্ছে অতিভুজ, তাহলে cos 30 আমরা করতে পারি ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা যদি cos 30 লিখি, দেখো cos 30 যদি লিখি, ভূমি কত, ভূমি হচ্ছে a/2 ইন্টু এক্স হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ। তাহলে cos 30 ভ্যালু কত হয় বলো, cos 30 কত হয়, cos 30 হচ্ছে √3/2, তাহলে √3/2 ইকুয়াল টু হয়ে যাবে a/2x, তাহলে 2 কেটে গেল, তাহলে x ইকুয়াল টু হয়েছে দেখো a/√3। এটা অনেকের মনেও থাকে তোমাদের, x ইকুয়াল যে সেন্টারের যে ডিস্টেন্সটা হবে যে কোনো সেন্টার কর্নার থেকে a/√3। যদি না মনে থাকে এইভাবে ট্রায়াঙ্গেল তৈরি করে বানাতে মানে বের করে নিতে পারো। তাহলে এবার যদি a/√3 পেয়ে যেতে সব ডিস্টেন্সগুলি তাই হবে, তাহলে m1 ইন্টু a/√3 স্কোয়ার, m2 ইন্টু a/√3 স্কোয়ার এবং m3 ইন্টু a/√3 স্কোয়ার। তাহলে যদি কমন নিই তাহলে i হয়ে যাবে দেখো m1 প্লাস m2 প্লাস m3 ইন্টু a/√3 স্কোয়ার মানে a²/3। সো a²/3 ইন্টু দিস। সো অপশন এ ইজ কারেক্ট। ক্লিয়ার। তাহলে দেখো ট্রায়াঙ্গেলের উপরে যত রকমের এমসিকিউ হয় সেই এমসিকিউগুলো মানে ওই যে কোয়েশ্চেনটি এসেছে 2025 তার রেসপেক্টে এই কনফিগারেশনটা দিয়ে বিভিন্ন এক্সেস চেঞ্জ করে যত রকমের কোয়েশ্চেন হয় আমি করে দিলাম। নেক্সট ভিডিওতে আবার নিয়ে আসবো নেক্সট কোয়েশ্চেনের উপরে এবং তার করসপন্ডিং কোয়েশ্চেন। এইভাবে আমরা পুরো 2016 এবং 2025 পুরো কোয়েশ্চেনটাকে স্ক্যান করবো। তাহলে কি হবে, আমরা টার্গেট জোনগুলো বুঝতে পারবো। যেমন ধরো এখান থেকে বোঝা যাচ্ছে যে মোমেন্ট অফ ইনার্সিয়া সম্পর্কে আমাদেরকে যাবতীয় কোয়েশ্চেন করতে হবে। ওকে ক্লিয়ার। অবশ্যই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, টিচিং মন্ত্র বলে একটা চ্যানেল রয়েছে সেটাকেও সাবস্ক্রাইব করবে টিচিং এক্সামের জন্য বেসিক্যালি। আর কোর্স নিতে চাইলে হোয়াটসঅ্যাপ তো করতেই পারো, অথবা তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা অ্যাপসটা ডাউনলোড করতে পারো। ওকে, থ্যাংক ইউ।